Your real oppressor is not other but your own inner fear, greed, insecurity and ignorance. আপনার প্রকৃত দমনকারী আসলে আপনার আন্তরিক বা মনের ভয়, ক্ষোভ, অসুরক্ষিত ভাব এবং অজ্ঞতা। আমাদের মনে হয় ভয় বাইরের কোনো বস্তু থেকে আসে। লোভ, অসুরক্ষিত ভাব ও অজ্ঞতাকেও মনে করি বাইরের বিষয়। আমরা মনে করি বাইরে ভূত দেখলাম, আসলে আমাদের মনেই আসে না। আমরা প্রথমে মনে ভয়ের কল্পনা করি, তারপর মনে করি বোধহয় বাইরে ভৌতিক কিছু বস্তু আছে। ভূতের সাথে ভয় সবসময় জড়িয়ে আছে। কখনোই কেউ শুনবেন না কেউ বলছে আমি কাল ভূতের সাথে বসে চা বিস্কুট খেলাম, জমিয়ে গল্প করলাম। গল্পে অবশ্য সম্ভব। সবসময় শুনবেন আগে ভূত এসেছে তাই ভয় পেয়েছি। আসলে ভয় যে পেয়েছে কেবল সেই ভূতের দেখা পেয়েছে। ভয় বিভিন্ন ক্ষেত্রে হয়। সমাজের ভয় থাকে, সমাজ একঘরে করে দেবে। সমাজের কথা না শুনলে সমাজ দুশ্চরিত্র বলে দেবে। বসের কথা না শুনলে বস চাকরি থেকে বের করে দেবে। লুচ্চা প্রেমিকের কথা না শুনলে সিক্রেট ভিডিও পর্ন সাইটে পাবলিশ করে দেবে। নেতার কথা না শুনলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। সমস্ত কিছুর ভয়ে আমরা গুটিয়ে থাকি। আমাদের কষ্ট না করে কোনো কিছু পাওয়ার লোভ আছে, যে কারণে সত্য কথা বলতে পারি না। সত্য কথা বললে যদি ফ্রিতে যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো বন্ধ করে দেয়। সমাজ থেকে একঘরে করে দিলে অসুরক্ষার ভাব মনে আসে। আর অজ্ঞতা আমাদের কোনো কিছু জানতে দেয় না। সমাজ, সরকার, নেতা যা বলে তাই মুখ বুজে শুনতে হয়, কারণ প্রতিবাদের জন্য তো জ্ঞান লাগে। যে কারণে প্রশান্ত স্যার বলেছেন আপনার দমনকারীকে পরাজিত করতে আন্তরিক ভয়, লোভ, অসুরক্ষার ভাব ও অজ্ঞতাকে দূর করুন।